হাই ফ্রেন্ডস, আমি মৌসুমি কিচেনে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কমপ্লেট মাছের তেল ঝাল। এটি খেতে খুব সুস্বাদু। রেসিপিটি স্কিপ না করে আপনারা পুরো ভালোভাবে দেখুন। কমপ্লেট মাছের ঝাল বানানোর জন্য যে মূল উপকরণ লাগবে তার মধ্যে প্রথমেই হলো কমপ্লেট মাছ। আমি 3টে কমপ্লেট মাছ নিয়েছি। ধারের পাখনাগুলো আমি কেটে নিয়েছি, পেটটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে প্রথমেই আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলে মাছটা ফাটে না। আর একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিলে সামুদ্রিক মাছের যে আঁশটে গন্ধ, সেই আঁশটে গন্ধটা আর থাকে না। এবার মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দুই সাইড। দু সাইড আমাদের মাখানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি হলুদ সর্ষে নিয়েছি, একটু কালো সর্ষে নিচ্ছি, 3টে মতো কাঁচা লঙ্কা দিলাম আর 3-4 কোয়া মতো রসুন দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, এই 5 মিনিট মতো ভিজিয়ে রেখে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসটি অন করে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে দেব, যাতে মাছগুলি কড়াইয়ের মধ্যে লেগে না যায়। কড়াইটি গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটিকে তুলে নিচ্ছি। মাছটি কিন্তু আমি বেশিক্ষণ লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশিক্ষণ লাল লাল করে ভাজলে মাছের টেস্টটা থাকে না, হালকা করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম, তারপর 3টে মতো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাটাকে ভেজে নিই। লঙ্কাটা কিন্তু ফাটিয়ে নিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটিকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে নিয়ে রেখেছি, এই পেস্টটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটা বেশিক্ষণ ধরে ভাজে না, কিন্তু আমি এর মধ্যে একটু রসুন দিয়েছি, তাই একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো, অল্প সর্ষে বাটা তো তাই অল্প হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম।
লবণ দিলাম, একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে, মশলা ধোয়া জলটি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আর বেশিক্ষণ ভাজবো না। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটি টকবক করে ফুটে গেছে। এবার এই সময় আপনি লবণটা একটু চেক করে নেবেন। এবার আমি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি উল্টে দিচ্ছি মাছগুলোকে। কিছুক্ষণের জন্য গ্যাসের আঁচটা একটা কম করে আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দিলাম। মাছটি একদম সিদ্ধ হয়ে গেছে। এটিকে একটু উল্টে দিলাম। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আমি ঢেকে রাখলাম আর গ্যাসটি অফ করে দিলাম। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সহজে আমার চ্যানেলের ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যেতে পারে। বেশি করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি রইলাম আপনাদের অপেক্ষায়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো আসি। ধন্যবাদ।